বেলাল ছিল একজন হাবশী নিগ্রো, একজন দাসী, কি ঠিক না? হ্যাঁ, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন কি আজকে ঐতিহাসিক ইমামতি এবং জামাতের আমাদের গদ্দিনশীন হুজুর কেবলা উনি হবেন, কি ঠিক না বেঠিক? উনি ছিলেন একটা মুক্তা, গোপন একটা মুক্তা। যখন আমার পুশিদা হুজুর কেবলা চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটায় ওই মুক্তাকে প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিলেন যে এইটাই হলো তোমাদের সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল ভালোবাসেন, আপনার অন্তরের ভিতরে মহব্বতটা ঢেলে দিয়ে সেই ব্যবস্থা আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। আসবো বাংলাদেশ থেকে, কিন্তু চিন্তা করে কিভাবে আসবো। ভিসা করাবার আগে টিকিট আগে করে নিয়েছি, ভিসা হয় নাই কিন্তু টিকিট আগে করেছি। কেন? যদি টিকিট ভিসা হওয়ার পর যদি টিকিট না পাই, যাইতে না পারি, তাহলে টিকিটটা আগে করে নি। আল্লাহ তো দেখতেছে আমার টিকিট টাকা বিফল যায় যাক, কিন্তু আমার নিয়তটা তো হুজুর কেবলার বাড়িতে রয়ে গেছে। ঠিক না? 3 মাস আগে কোনো ট্যুরিস্ট ভিসা দেয় না, 1 মাস, এই গত 13 তারিখ 11 তারিখ জানুয়ারিতে 11 দিন, 2 মাসও হয় নাই, 1.5 মাসও হয় নাই। চিন্তা করি যে ভিসা দিব, দেয় কি না দেয়, যাক আল্লাহ পাক, আমি তো ভালো কাজের জন্য যাচ্ছি। ভিসা সাবমিট করলাম, যারা ভিসা সাবমিট করলো, যারা নিবে তারাও বললো ভিসা হবে না। ভিসা হোক আর না হোক আপনি জমা নেন। ইমাম তার সেই রকম একজন মুয়াজ্জিন, একজন মুকাব্বিরের দরকার হয়ে যায়, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, যেমন ইমাম দেখবেন বিভিন্ন মসজিদে ইমাম সাহেবের সাথে মিলাইয়া একজন মুয়াজ্জিন রাখে, কি ঠিক না? ইমাম যেন নামাজ পড়াইতে না পারলে মুয়াজ্জিন যেন তার সেই কাজটা আদায় করে দিতে পারে, কি ঠিক না? খুব সুন্দর গলা, চেহারা সুরত ভালো এবং কথাবার্তা ভালো, স্পষ্ট, কি ঠিক না? এরকম একজন মুয়াজ্জিন রাখে না কেন? ইমামের কাজটা যেন তার মতো আদায় করতে পারে। তো সাহাবায়ে কেরামরা পরামর্শে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি যেহেতু ইমাম, আপনার সেই রকম একজন মুয়াজ্জিন প্রয়োজন। তো আপনার সবচেয়ে কাছের লোক, সবচেয়ে বেশি প্রিয় লোক, হ্যাঁ, আফজালুল বাশার বাদাল আম্বিয়া, যাকে আপনি ঘোষণা করছেন, হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজকের মুয়াজ্জিন এবং মুকাব্বির হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন, কোনো কথা বললেন না, চুপচাপ বসে রইলেন। এরপরে আরেকজন প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কোনো নবী আসতেন, লাউ কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী, কাজে আপনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুয়াজ্জিন এবং মুকাব্বির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসলেন। এরপর আরেকজন প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, আপনার 2 মেয়ের জামাই, উনি আজকে মুয়াজ্জিন হোক, মুকাব্বির হোক। এরপর আরেকজন প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সবচেয়ে নয়নের দুলালি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হোক। আল্লাহ রাসূল চুপ করে বলেছিলেন, কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকে ঐতিহাসিক জামাতের মুয়াজ্জিন হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এর ভিতরে কোন ছিলেন? 10 জন সাহাবী যারা এসেছেন তার ভিতরে বেলাল ছিলেন? বেলালের কোনো ছিল? বেলাল ছিল একজন হাবশী নিগ্রো, একজন দাসী, কি ঠিক না? হ্যাঁ, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন কি আজকে ঐতিহাসিক ইমামতি এবং জামাতের মুয়াজ্জিন হিসেবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বললেন, হে বেলাল, তুমি হলা কালা, তোমার দিলটা হলো সাদা, আর আজকে তুমি হলো সবার সবচেয়ে আলা। সুবহানাল্লাহ বলেন। আমার কামিল মুর্শিদ গদ্দিনশীন হুজুর কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের সাথে একত্রে চলাফেরা করছেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই, আমরা চিনতেও পারি নাই যে আজকে আমাদের গদ্দিনশীন হুজুর কেবলা উনি হবেন, কি ঠিক না বেঠিক? উনি ছিলেন একটা মুক্তা, গোপন একটা মুক্তা। যখন আমার পুশিদা হুজুর কেবলা চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটায় ওই মুক্তাকে প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিলেন যে এইটাই হলো তোমাদের সবচেয়ে বড়, সবচেয়ে তোমার একেবারে অনুসরণীয় এবং সবচেয়ে তোমার সম্মানিত ব্যক্তি আমাদের গদ্দিনশীন হুজুর কেবলা। আমরা যদি জানতাম
যে আমাদের গদ্দিনিসীর হুজুর কেবলা উনি হবেন, তাহলে আমরা মনে হয় ওনার 40 গজ মানে আপনার কাছেও আমরা যাইতাম না, কি ঠিক না? হ্যাঁ, আমরা যাইতাম, ওনার সাথে আমরা কথা বলতাম, যারা ওনার কাছে ওনার সময় ভয় কথা বলতাম না, উনি তো গদ্দিনিসীর হুজুর কেবলা হইতেছে। হ্যাঁ না, আল্লাহ রাব্বুল আলামিন এইরকমেরই তার এই বান্দাদের মাঝখান থেকে একজন যারা ওনাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মহাব্বত করেন, কাজ করেন, ওই রকম একজন ব্যক্তিকে আল্লাহ গোপন রেখে কাজের মাধ্যমে প্রমোশন দিয়ে আল্লাহর ওলি আল্লাহ বানাই দেন, সুবহানাল্লাহ। যেটার প্রমাণ আজকে এই মাহফিল, হাজার হাজার মানুষ আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছে, কেউ কল্পনাও করতে পারে না, এই এলাকাবাসী কল্পনাও করতে পারে না এত মানুষ এই এলাকায় আসবে, এত গাড়ি আসবে। শুধু আজকে শুরু, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে, জারি থাকবে, আর এই এলাকার উপরে আল্লাহ রহমত নাজিল করবে, সুবহানাল্লাহ। আর এই এলাকার মানুষগুলো ওই গদ্দিনিসীর হুজুর কেবলার উসিলায় তারা কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, সত্যিকার আমরা ভাগ্যবান। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাজটাকে বেশি পছন্দ করে, কি ঠিক না বেঠিক? কাজটা কি ঠিক না? কাজ হলো কি আমল। পৃথিবীর বুকে সবাই কাজকে পছন্দ করে। গদ্দিনিসীর হুজুর কেবলা কাজ করেছেন, কারো সাথে কথা বলেন নাই, ফাহিশা কথা বলেন নাই, বেহুদা কথা বলেন নাই। ওনাকে দেখেছি সবসময় নিজের কাজের ভিতরে কি মশগুল থাকতেন, কাজের ভিতরে দায়িত্ব পালন করতেন। আর এই দায়িত্ব পালন করতেন, হুজুর কেবলার আমানত রক্ষা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপরে খুশি হইয়া আল্লাহ সমস্ত উম্মতের আমানতের দায়িত্ব ওনার কাছে দিয়েছেন, সুবহানাল্লাহ। নাজাতের দায়িত্ব ওনার কাছে দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ আমানত রক্ষা করছেন ঠিক মতো, এই জন্য বিশাল আমানতের হকদার ওনাকে বানাইছেন, সুবহানাল্লাহ। কি ঠিক না বেঠিক? কি ঠিক না? এখন চিন্তা করেন আমানতদারি কত বড় জিনিস, কত বড় নেয়ামত। কি আমরা আমানতদারি ঠিক মতো রাখবো কিনা? রাখবো। হ্যাঁ, আমার গদ্দিনিসীর হুজুর কেবলা আমানতদারি ঠিক মতো করছেন, যে যে টাকা পয়সা ঠিক মতো রাখছেন, সবকিছু ম্যানেজারের দায়িত্ব করছেন ঠিক মতো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দরবারের দায়িত্ব দেন নাই, এখন সারা বিশ্বের সমস্ত গুনাহগার উম্মতের দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, সত্যিকার আজকে খুব ভালো লাগতেছে। এক পীর ভাই বলতেছে যে আজকে এই দিনটা আমার কাছে আরাফাতের ময়দানের মতো লাগতেছে, সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান হয়তো এই হোমরাবাসী দেখে নাই, কিন্তু তারা আজকে তো এই মজলিস যদি দেখে আর আরাফাত ময়দান যদি দেখে, তাহলে তারা বুঝতে পারবে সত্যিকার আরাফাতের ময়দানের সেই নমুনা আজকে এখান থেকে দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। আজকে তো নতুন, এরপরে দেখবেন কত বাড়বে মানুষ, জাগাও দিতে পারবে না, কি ঠিক না? হ্যাঁ, প্রত্যেকটা দরবারের কি ফয়েজ বরকত হ্যাঁ কমে, আর মাওলানা আজান কাসি রহমতুল্লাহ আলাইহির দরবারে খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, সুবহানাল্লাহ। কি ঠিক না? কারণ ওদের হলো কি পরিবারতন্ত্র, আর আমাদের দরবারটা হলো কি আল্লাহ তন্ত্র, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পীরের ছেলে পীর হয়, আমল থাকুক আর না থাকুক, কি ঠিক না? হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা দাঁড়াইয়ে প্রস্তাব করে, সেও খেলাপতি পাইয়ে পীর হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। আর মাওলানা আজান কাসি রহমতুল্লাহ দরবার কি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিযুক্ত করে দেন, পছন্দ করে গদ্দিনিসীন বানাই দেন, সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন তার পাওয়ার তো ক্ষমতা বেড়ে যায়, কি ঠিক না? আমার 5 কামেল মুর্শিদ, 4 কামেল মুর্শিদ সবসময় তাদেরকে গাইড করেন, পরামর্শ দেন। শুধু তাই নয়, 8 কামেল মুর্শিদ দেন, 22 কামেল মুর্শিদ দেন, দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে জোহরাত এবং তাওয়াজ্জুহ তাদেরকে বাড়াই দেন, সুবহানাল্লাহ। এই হলো হক্কানি আঞ্জুমানের দরবার। দর্শন তো ধরবেন, ছাড়বেন না, তাহলে কপাল বদনসিব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দর্শন তো ধরবেন, ছাড়বেন না, তাহলে কপাল বদনসিব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই দরবারে সবাই আসতে পারে না, একমাত্র যাকে আল্লাহ পছন্দ করেন, নাজাত দেন, সেই একমাত্র এই দরবারে আসতে পারে, সুবহানাল্লাহ। আজকে রৌদ্রের ভিতরে পীর ভাইরা বসে রয়েছে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, কি ঠিক না? আখেরাতের স্বার্থের জন্য, কি ঠিক না? হ্যাঁ, আজকে কামেল মুর্শিদকে ভালোবাসবেন, আল্লাহর রসুলকে ভালোবাসো, আল্লাহর রসুলকে ভালোবাসলো কি আল্লাহকে ভালোবাসলো, কি ঠিক না? এই যে রৌদ্রের ভিতরে নামাজ পড়তেছে সবাই, কত কষ্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না? দেখতেছেন না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা গরম, একটা তাপ সহ্য করার কারণে ওই দোজখের আগুনের গরমকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দেন, সুবহানাল্লাহ। কি ঠিক না? এই জন্য পেয়ারে হাজিরিন, দরবারে আসবেন, বসবেন, কামেল মুর্শিদের নকশা কদমে চলার জন্য চেষ্টা করবেন। দুনিয়ার কিছু দরকার নাই, আখেরাতে ইনশাআল্লাহ ওই কামেল মুর্শিদ আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষকে যদি ভালোবাসেন,
ওই ব্যক্তির জ্ঞানের ভিতরে এতটুকু আসে যায়, আমাকে ওই ব্যক্তি ভালোবাসে, সম্মান করে, ইজ্জত করে, তার উপরে আমি কোনো অত্যাচার করব না, জুলুম করব না, তাকে ভালোবাসতে হবে। একজন কামিল মুর্শিদকে যদি আপনি ভালোবাসতে পারেন, কিয়ামতের মাঠে আপনার কাছে পরিচয় থাক আর না থাক, রুহানি জগতে ওই কামিল মুর্শিদ আপনাকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর কাছে নিয়ে নাজাত দিয়ে আপনাকে জান্নাতি করে দেওয়ার ব্যবস্থা সে করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আজকে এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ এই বরকতময় জায়গার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদীর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে এই বিশাল জায়গা, হ্যাঁ, এই জায়গায় মাহফিল হবে, এইটা আরো কয়েক বছর আগে থেকে এই জায়গাটা হক্কানি আঞ্জুমানের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে, কি ঠিক না? নাইলে এই জায়গা আমরা পাইতাম, কি ঠিক না? তাহলে চিন্তা করেন, মাওলানা আজান গাছী রহমতুল্লাহ আলাইহির জামানায় প্রত্যেকটি পীর ভাই ছিল আল্লাহর ওলি, কি ঠিক না? তারা বুঝতে পারতো, তারা জানতে পারতো ভবিষ্যতে এই জায়গাটা এরকম রৌনক হয়ে যাবে, রওশন হয়ে যাবে, মানুষ আসবে, মানুষের দরকার হবে। এই জন্য আগে থেকেই তারা এই জায়গা জমি অক্ষ করে মাওলানা আজান গাছী রহমতুল্লাহ উর্সিগুলোর জন্য ব্যবস্থা তারা করে গেছেন। সুবহানাল্লাহ। কি ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ প্যারা হাজিরিন, আজকে এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, এই মাহফিলে নামাজ পড়ছি, যিনি এই মাহফিলের জায়গাটা দিয়ে গেছেন, তার আমল নামায় সওয়াবটুকু পৌঁছবে না ইনশাআল্লাহ? সেই এই সওয়াবের বরকত ফজিলত সে ভাগ পাবে না ইনশাআল্লাহ? অবশ্যই পাবে, কি ঠিক না? প্রত্যেকটা লোকের আমলের সওয়াব তার আমল নামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আনিয়াতিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর সমস্ত দরবারগুলোকে টাকা দিয়ে সওয়াব কেনা যায়, কিন্তু মাওলানা আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে টাকা দিয়ে সওয়াব কেনা যায় না। সেখানে শুধু পরিশ্রম দিয়ে এবং সেখানে আমল দিয়ে সওয়াব কেনার ব্যবস্থা করা যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন কাজ, কি ঠিক না? আমি অনেক সময় বলে থাকি যে আমাদের দেশের একটা সিস্টেম আছে, হ্যাঁ, যখন আমরা ছেলে বিবাহ করাই তখন ছেলের বউ জন্য মানে আমরা সুন্দর সুন্দর মেয়ে দেখি, কি ঠিক না? শিক্ষিত, সুন্দরী, বংশীয়, টাকা পয়সা আলা। কিন্তু ওই মেয়েটা যদি কাজ না জানে, তার কোনো মূল্য আছে? আপনি লক্ষ লক্ষ টাকা দিয়া ওই মেয়েটাকে যখন বউ করে নিয়ে আসবেন, তখন মেয়েটা কাজ জানে না, মেহমানদারি জানে না, ভাত বাড়তে জানে না, রাঁধতে জানে না, তখন যতই সে সুন্দরী হোক, তোর সুন্দরীর কোনো কাজে আসে না, কি ঠিক না? তখন এলাকাবাসী, ওই ঘরের পরিবারের সবাই তার বিরুদ্ধে বদনাম শুরু করে দেয় যে কি একটা বউ আনছো, কি একটা মেয়ে আনছো, কাজ জানে না, কাউকে ভাত বেড়ে দিতে জানে না, মেহমানদারি করতে জানে না, একে দিয়ে কোনো কাজ হবে না। আর যদি একটা কালো যদি মেয়েও যদি আনা হয়, সে যদি কাজ জানে, রাঁধতে জানে, সুন্দর সুন্দর রান্না করে, খেদমত করতে পারে, শ্বশুর শাশুড়ি খেদমত করে, দিয়ে সুন্দরী না হলেও তার সম্মান ইজ্জত অনেক দূর বেড়ে যায়, সুনাম বেড়ে যায়, কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা দরবার তোমার সামনে দিলাম, যেই দরবারের মর্যাদা শুধু কাজের মাধ্যমে, আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, চুপি চুপি আল্লাহর কাছে সম্পর্ক রাখবে, আল্লাহকে ভালোবাসে, মোহাব্বত করবে, তুমি জানবে না ওই আল্লাহ তোমাকে ভালোবাসে, এমন ভাবে মর্যাদা বাড়াই দেবে, তোমাকে আল্লাহর ওলির দরজা তোমাকে দান দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারে হাজিরিন, আপনি আমিও হইতে পারি সেই দরবারের একজন গদ্দির যদি ওই রকম কাজ এবং ওই রকম যদি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? আজকে পেয়ারে হাজিরিন, আমরা যে যেখানেই থাকি না কেন, আমার কামিল মুর্শিদকে ভালোবাসতে হবে। কারণ আমি সারা পৃথিবীর ভিতরে যদি একটা লোক যদি আল্লাহ ভালোবাসে, একটা লোক যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকে, সেটা হলো আমার কামিল মুর্শিদ গদ্দির হুজুর কেবলা। সুবহানাল্লাহ। কারণ আমার গদ্দির হুজুর কেবলার সে আমি পৃথিবীতে কাউকে আমি নেককার মনে করতে পারি না, ভালো মনে করতে পারি না। পৃথিবীর সারা পৃথিবীর বুকে যদি একটা নেককার লোক থাকে, আল্লাহর কাছে পছন্দনীয়, তিনি হলেন আমার গদ্দির হুজুর কেবলা। সুবহানাল্লাহ বলছে। এই জন্য আমার হুজুর কেবলাকে আমাকে ভালোবাসতে হবে, কি ঠিক না? আজকে আপনি আমি এখানে চলে আসছি হুজুর কেবলাকে ভালোবাসে, কি ঠিক না? হুজুর কেবলাকে ভালোবাসে আসছি না? হুজুর কেবলার পূর্ণভূমি, হুজুর কেবলাকে ভালোবাসি, এই জন্য হুজুর কেবলার পূর্ণভূমিতে আসছি ইনশাআল্লাহ। আর নিয়তটা কেমন দেখেন, একটা ছোট্ট ঘটনা বলি যে হুজুর কেবলার দরবারে আসবো। আজকে এই হুজুর কেবলার এইখানে বিশাল মাহফিল, আরো 2 বছর আগে থেকে এই মাহফিলটা শুরু হওয়ার কথা ছিল, কি ঠিক না? হ্যাঁ, কিন্তু হয় নাই যে কোনো কারণে। এবার যখন শুরু হচ্ছে, আর এত বড় যে মাহফিল হবে এটা আমরাও তো বুঝতে পারি না, কি ঠিক না? বুঝতে পারছি? হ্যাঁ, আমরাও বুঝতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি ভালোবাসেন, আপনার অন্তরের ভিতরে মহব্বতটা ঢেলে দিয়ে সেই ব্যবস্থা আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। আসবো বাংলাদেশ থেকে, কিন্তু চিন্তা করে কিভাবে আসবো। ভিসা করাবার আগে টিকিট আগে করে নিয়েছি, ভিসা হয় নাই কিন্তু টিকিট আগে করেছি। কেন? যদি টিকিট ভিসা হওয়ার পর যদি টিকিট না পাই, যাইতে না পারি,
তাহলে টিকিটটা আগে করে নি, আল্লাহ তো দেখতেছে আমার টিকিট টাকা বিফল যায় যাক, কিন্তু আমার নিয়তটা তো হুজুর কেবলার বাড়িতে রয়ে গেছে। ঠিক না? 3 মাস আগে কোনো ট্যুরিস্ট ভিসা দেয় না, 1 মাস, এই গত 13 তারিখ 11 তারিখ জানুয়ারিতে 11 তারিখ, 2 মাসও হয় নাই, 1.5 মাসও হয় নাই। চিন্তা করি যে ভিসা দিব, দেয় কি না দেয়, যাক আল্লাহ পাক, আমি তো ভালো কাজের জন্য যাচ্ছি। ভিসা সাবমিট করলাম, যারা ভিসা সাবমিট করলো, যারা নিবে তারাও বললো ভিসা হবে না। আপনি ভিসা হোক আর না হোক আপনি জমা নেন। জমা নিয়েছে, আর ওই যেদিন পাসপোর্টটা ফিরে দেবে ওই দিনকার আস্তে আস্তে ঝিমাইতে ঝিমাইতে জানি তো ভিসা হবে না। তারপরও যাই, প্রথম বিসমিল্লাহ করে পাসপোর্টটা হাতে দিল, দেখলাম ভিসা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেন বলছেন তোমার নিয়তটা খাঁটি করো, তোমার নিয়তের উপরে বরকত। নিয়ত যদি তোমার ঠিক হয়ে যায়, শত শত মাইল দূরে থাকলেও তুমি কামেল মুর্শিদের এই জন্ম পূর্ণভূমি তুমি উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে উপস্থিত করবে, কি ঠিক না? আল্লাহ, এই জমিনের মালিক কে? আল্লাহ, কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জবুর কিতাবের ভিতরে লিখে দিয়েছি এই জমিনের মালিক হলো আমার বন্ধুরা, আমার ওলিরা, আমার বান্দারা। তারা জমিনকে যেই হুকুম করবে জমিন শুনতে বাধ্য হবে। কিন্তু আল্লাহর ওলিরা জমিন মালিকানা দেওয়ার পরও জমিনের সাথে তারা ক্ষমতা দেখায় না, কারণ তারা জানে এই জমিনের আমি কতদিন থাকবো, ক্ষমতা দেখাইয়া লাভ কি? আমি ওই জান্নাতের ভিতরে ক্ষমতা দেখাবো, জান্নাতের ভিতরে আমি জমিদারি করবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত জমিদারি বাদ দিয়ে শরীর জঙ্গলে চলে গেছে। না, দুনিয়ার জমিদারি আমার দরকার নাই, আমি আখিরাতের জমিদারি চাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বলকের বাদশাহী ছেড়ে দিয়ে এই রকমের হাটে বাজারে বিভিন্ন জায়গায় পাগলের ভেষ ধরে যখন এই রকমের চলতে লাগলো, আর নদীর পাড়ে বসে একটা সুই দিয়া ওনার সেই ছালার চটটা চিরা চটটা সেলাই করতেছিল, ওনার এক বন্ধু এসে বললেন, বন্ধু তুমি এই পাগলামি করে কি লাভ পাইলে, কি তোমার কি লাভ হইলো বুঝলাম না, তুমি কি স্বাদ পাইলে, মজা পাইলে? বলে আমি কি স্বাদ পাইছি, মজা পাইছি, তুমি দেখতে চাও, আসো। এইরকম সুইটা পানির ভিতরে ফেলে দিল, আর বলল মাছ আমার সুই নিয়ে আও। হাজার হাজার মাছগুলো সুই নিয়ে আসলে, বলে না আমার সুইটা নিয়ে আসলো। আর ওই বন্ধুকে দেখাই দিল, বন্ধু দেখো আমি গোটা কয়েকজন মানুষের বাদশা ছিলাম, ক্ষমতা দেখাইছি, কিন্তু ওই বাদশাহী যখন ছেড়ে দিয়েছি, মানুষের বাদশাহী যদি আমি ত্যাগ করেছি, কোরবানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের বাদশাহী আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মাখলুকাতের বাদশাহী আল্লাহ দিয়েছে, যার কারণে হযরত বাইদুল বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাপ তাকে খেদমত করছে, বাঘ আল্লাহর ওলিকে খেদমত করছে, কুমির আল্লাহর ওলিদেরকে সাহায্য করছে, কারণ তারা দুনিয়ার সেই সাত আহলাদ ত্যাগ করে যখন তারা আল্লাহর বান্দা হয়ে গেছে, ফাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় সমস্ত পৃথিবীর মাখলুকাত তাদের অনুগত হয়ে যায়, তাবে হয়ে যায়। সুবহানাল্লাহ। একমাত্র সেই মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি সবকিছু কোরবানি করে জমিদারি ছেড়ে দিয়ে শরীর জঙ্গলে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামতওয়ালা ফজিলত বরকতওয়ালা ওজিফা দিলেন, যেই ওজিফা তেলাওয়াত করবে, ওজিফাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন, ওই ওজিফার ভিতরে দুনিয়ার সমস্ত নিয়ামতের হকদার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাই দেয়। সুবহানাল্লাহ। আমরা ওজিফার কাটে পড়ি বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আমার ভাই বলে গেছেন, হ্যাঁ, টাকা ছাড়া জামা পায় না, খাওয়া পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, কিন্তু এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, এই হক্কানি ওজিফার মাধ্যমে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমাদের দেশের এক পীর ভাই এইরকম তার কয়েক কোটি টাকার সম্পদ যখন এইরকম সন্ত্রাসীরা দখল করে নিল, তারা বিশাল একটা দলের লোক, কিন্তু সে চিন্তায় পড়ে গেল এই সম্পদ সে আর ভোগ দখল করতে পারবে না। ওজিফা পড়তেছে, কান্নাকাটি করতেছে, হ্যাঁ, কয়েক লক্ষ টাকা সে চিন্তা করছে এই টাকা দিয়ে সে কোনো ব্যবস্থা করবে না, তাও হলো না। আর এই ওজিফার মাধ্যমে, উরসুকুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লোক জোগাড় করে দিলে, শুধু একটা কথার কারণে সমস্ত সন্ত্রাসী সেই সম্পদ ছেড়ে দিয়ে তারা পালাই গেল। সুবহানাল্লাহ। এই ওজিফার মাধ্যমে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এক পীর ভাই কান্দাকাটি করলো, ভাই আমি তো চাকরি থেকে রিটায়ার করব, কি খাবো কি পরবো, আমার ছেলেদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে। 2টা ছেলে সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায়, যেখানে কয়েক লক্ষ টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না, সেখানে 2টা ছেলের ওই চাকরি বিনা পয়সা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওজিফার কারণে
যেই সমস্ত কাজগুলো টাকা দিয়ে হয় না, হক্কানি ওজিফা হক্কানি দুরুদের মাধ্যমে সেই সমস্ত কাজগুলো হয়ে যায় অনায়াসে। সুবহানাল্লাহ বলে। এইটাই হলো মাওলানা আজান গাছী রাহমাতুল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বরকত। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকানা আবুহুমা সলিহা, যে এমন নেককার পিতারা যারা উপার্জন করেছে, যারা অনেক নেকি কামাই করছে কিন্তু ভোগ করে নাই, বরকত ভোগ করে নাই, ওনরা ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলে সন্তান আওলাদ ফরজন রুহানি সন্তানদের ভিতরে ওই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ভাগ বটোয়ারা করে দিয়েছে যে সারা জীবন বরকত আর বরকতই চলতেছে। সুবহানাল্লাহ। আজকে আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কুরবানি করেছেন, ইবাদত বন্দি করেছেন, কান্নাকাটি করছেন, নিজে কোনো কিছু ভোগ করেন নাই, সমস্ত অর্জনগুলো তার এই অসহায় তার এই মুরিদের জন্য রেখে গেছেন। আর এই ওজিফা যারা পড়বে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন এই ওজিফার মাধ্যমে সেই বরকতগুলো তাদের কাছে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা যত বেশি উরসুকুলকে মহব্বত করব, যত বেশি আমরা ওজিফাকে মহব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিন তত আমাদের প্রতি মহব্বত করবেন, আমাদের প্রতি আল্লাহর বরকতের দরজা আল্লাহ বেশি বেশি খুলে দেবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যেই মাহফিলে আসছি আমরা দোয়ার মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতেরা শোনো, সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় জিনিস হলো দোয়া এবং দোয়ার মজলিস। সুবহানাল্লাহ। আর এই দোয়ার মজলিসে যারা উপস্থিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার দরজা খুলে দিয়েছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাও আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ আজকে এই দোয়ার মাহফিলের মধ্যে। সুবহানাল্লাহ বলে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা আখিরি মুনাজাত করে চলে যাব। আজকে এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাহফিলে যারা বসবে শেষ মুহূর্ত পর্যন্ত বসবে, আর ফেরেশতারা তাদের জন্য কি আল্লাহর রহমতের পাখা বিছাইয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যখন এই ব্যক্তিরা উঠে উঠে যাওয়া শুরু করবে, আর ফেরেশতারা ডেকে ডেকে বলবে কুমু মাগফুরাল লাকুম, তোমরা দাঁড়াও দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কখন মাগফিরাত হবে আমরা জানি না, এই জন্য আখিরি মুনাজাত করে ইনশাআল্লাহ আমরা চলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আমরা যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করব যে আল্লাহ, আমরা আমার কামিল মুর্শিদকে মহব্বত করে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ, আমার কামিল মুর্শিদের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। কামিল মুর্শিদের নকশ কদমে চলার জন্য তৌফিক তুমি দান করো। কারণ একজন আল্লাহর ওলি, ওলি আল্লাহ অর্থ ওহি আল্লাহ। ওলি আল্লাহ শব্দের অর্থ কি? ওহি আল্লাহ। আগের জামানায় নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসতেন, কি ঠিক না? খোঁজ খবরই দিতেন। কিন্তু বর্তমান জামানায় যখন নবীর দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা যখন চালু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর মাধ্যমে উম্মতের জন্য খোঁজ খবরের ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন নেককার আল্লাহর ওলি, তাদের কাছ থেকে যেই সমস্ত হুকুমগুলো আসে, এইগুলো আমাদের আল্লাহর পক্ষ থেকে আসে, এইগুলোই মনে করতে হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজে মন গড়া কোনো কথা বলতেন না, সেই রকম আল্লাহর ওলিরা তারা যেই সমস্ত কথাগুলো বলেন, মন গড়া কোনো কথা তিনি বলেন না। সুবহানাল্লাহ। আমার কামিল মুর্শিদ সুফি মুফতি পুশিদা হুজুর কেবলার একটা কারামত আমি বলি। আমি 2000 সালে যখন এখানে আসছি, 2000 সালে মার্কেট স্ট্রিটে আমি ওখানে গেলাম হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করতে। তো হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করার পরে আমি, হুজুর কেবলা আমার সাথে কথা বলে না, আমার মনটা খুব পেরেশানি হয়ে গেল যে ব্যাপার কি, হুজুর কেবলা আমার সাথে কথা বলে না, আমি মোলাকাত করবো তাও বলে না। ঠিক ওই দিনকার মাগরিবের পরে হুজুর কেবলা আমাকে বলতেছে, বাবা আরো তো কয়েকদিন আছেন। জি হুজুর কেবলা, ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। সুবহানাল্লাহ বলেন। কে জানলো? আল্লাহর ওলি জানলো। আমি কাকে বললাম? আল্লাহকে বললাম, কি ঠিক না? এরপরে আরেক ঘটনা বলতেছি, জানা দরকার আপনাদের। হুজুর কেবলাকে শুক্রবার সকালে বললাম যে হুজুর কেবলা আমরা রোববার পর্যন্ত থাকবো। হুজুর কেবলা বললেন ঠিক আছে, সন্ধ্যায় আপনাদের সাথে মোলাকাত হবে। মাগরিবের পরে হুজুর কেবলার সাথে মোলাকাত করলাম। হুজুর কেবলা বললেন রোববার কেন, আগেই চলে যান, অর্থাৎ শনিবার যাওয়ার জন্য হুজুর কেবলা বলতেছে। চিন্তা করলাম যে হুজুর কেবলা তো কোরআন ক্লাস না করে যাইতে বলেন না, কিন্তু আমাদেরকে কেন বলেন? তো হুজুর কেবলা কথাবার্তার পরে হুজুর কেবলা চিনি দিলেন 2 পোটলা। 1 পোটলার চিনি দিলেন, বললেন এইটা আপনি আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের খাওয়াবেন শরবত বানাইয়া।
দেখেন, আর এক পোটলা চিনি দিলেন, বললেন এইটা আপনি, আপনার ছেলে, আপনার ওয়াইফ খাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম হুজুর কেবলা, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমার ওয়াইফ অসুস্থ, তাকে রেখে আসছি শুধু আপনার কাছে দোয়া দেওয়ার জন্য। হ্যাঁ বাবা, ইনশাল্লাহ আপনি, আপনার ছেলে, আপনার ওয়াইফ খাবেন। সুবহানাল্লাহ বলেন। শনিবার এখান থেকে চলে গেলাম বাংলাদেশে। হুজুর কেবলা বললেন আপনি চিটাং যাবেন না, বাড়ি যাবেন? বাড়ি আমার পথে বরিশাল। তো আমি ওইখান থেকে বরিশাল চলে গেলাম। রোববার যাইয়ে পৌঁছলাম। রোববার যে ওখানে যাইয়ে সবাইকে নিয়ে প্রথম পোটলা চিনি খাওয়াই দিলাম, সবাইকে শরবত বানাইয়া। ঠিক তারপর দিন সোমবার সকাল 9টা, 9:15টার সময় আমরা ওজিফা পরে করে ইশরাক নামাজের পরে হঠাৎ করে আমার ওয়াইফের কি পেটে ব্যথা শুরু হয়ে গেল। কাউকে ডাকতেও হলো না, কিছু হলো না, কোনো কিছু লাগলো না। ঠিক 15 মিনিটের কিন্তু গর্ভ খালাস হয়ে গেলে দেখলো আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করে। সুবহানাল্লাহ। কে জানে, আল্লাহর ওলি জানে, কি ঠিক না? বললে মানুষ বলবে যে এই কথা কি বলে, পেটের ভিতরে কি আছে মানুষে জানে না, আল্লাহ যদি জানাই দেয় সে জানতে পারে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কাদেরকে জানায়? যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ জানায়, কি ঠিক না? বন্ধুকে যদি গোপন কথা না বলে তাহলে সে বন্ধুত্ব থাকে? হ্যাঁ, বন্ধুত্ব যদি গোপন কথা না বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিব মন গড়া কোনো কথা বলে না, আমি যেটা বলাই সেই আমার হাবিব তোমাদের কাছে বলে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নিজেরা মন গড়া কোনো কথা বলে না, আল্লাহ যেটা বলায় সেইটাই তাদের মুখ থেকে বের হয়। আর ওই সমস্ত কথাগুলো যারা বিশ্বাস করে তারাই আল্লাহর ওলির বন্ধু হতে পারে, তারাই কিয়ামতের মাঠে তারা নাজাতের ব্যবস্থা হইতে পারে। সুবহানাল্লাহ। একমাত্র সারা পৃথিবীর বুকে একটা কথা জেনে রাখেন, যদি আল্লাহর কাছ থেকে কোনো ওলি কোনো কথা শুনে শুনে বলে, সেটাই হলো হুজুর কেবলার এই দরবার, মাওলানা আজান কাসি রাহমাতুল্লাহ দরবার। সুবহানাল্লাহ। বদিয়ার ভাইকে একদিন বললাম সকালবেলা যে ভাইজান আমি তো অসুস্থ, আমি কিভাবে যাব, আমি তো হাঁটতেই পারি না, আসেন মাওলানা সাহেব। হুজুর কেবলার হুজরা মুবারকে নিয়ে গেল। হুজুর কেবলা তাকাই রইলে। বললাম হুজুর কেবলা আমি তো সারা রাত্র আমি বাইরে গেছি, আমার ডায়েরি হয়ে গেছে। হুজুর কেবলা একটু তাকাই বললেন যান 2 রাকাত নফল নামাজ। হুজরা মুবারক থেকে বের হলাম, দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একেবারে আমার বাড়ি যাওয়া পর্যন্ত আর কোনো প্রস্রাবও হয় নাই, কোনো বাইরে কোনো পায়খানাও হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই শক্তি কে দিল? আল্লাহ দিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ দিল। এই দরবারটা হলো সেই দরবার, চিনতে চেষ্টা করতে হবে কোন দরবারে আমরা আছি। বেয়াদবি করা যাবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি সবার সাথে বেয়াদবি করলে সহ্য করতে পারি, আমার ওলির সাথে কেউ বেয়াদবি করলে আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন তাদেরকে নবী বানাইয়া ওই আসমান থেকে, কি ঠিক না বে ঠিক? তাদের আর কোনো গুনাহ হবে না, তারা কোনো ভুল করবে না, তারা আল্লাহর কথাটাই বলবে। তাদেরকে ওই খাসিয়াত, ওই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, সাধনা করতে হয়। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফাউলাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পরিশ্রমের পরে পরিশ্রম করো, সাধনার পরে সাধনা করো, কষ্টের পরে কষ্ট করো, তারপরে আমি আল্লাহর সাক্ষাৎ তোমরা পেয়ে যাবে। যখনই আল্লাহর সাক্ষাৎ তারা পেয়ে যায় তখনই আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই জন্য তারা এত মর্যাদাশীল হয়ে যায়, এত ফজিলত বরকতওয়ালা হয়ে যায়। পৃথিবীর সমস্ত মানুষের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর ওলির সাথে সব বেয়াদবি করলে, কষ্ট দিলে আল্লাহ তার সাথে যুদ্ধ শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দরবার মানতে পারবেন না কোনো কথা নাই, কিন্তু বেয়াদবি করতে পারবেন না, বেয়াদবি করতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। আর যদি একটু মানতে পারেন তাহলে গদ্দিনশীল হুজুর কেবলার মতো আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। গদ্দিনশীল হুজুর কেবলা এমনি ওলি আল্লাহ হয় নাই, তার অনেকগুলো গুণ ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেকগুলো কষ্ট ছিলেন। সারা রাত্র দাঁড়াই রয়েছে হুজুর কেবলার দরজার সামনে। হুজুর কেবলা ডাক দিছে, মাস্টার সাহেব কলম আর খাতা নিয়ে আসেন। দাঁড়াই রয়েছে, আর ঘুমান নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকর হিজরত করব, শুধু এই কথাটা বলছিলেন। আর সারা রাত্র, তখন থেকে সারা রাত্র ওই দরজার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া রয়েছেন। কোন সময় আল্লাহর রসুল ডাক দেয়, যদি একটু দেরি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, এই জন্য রাত্রে ঘুমান নাই। সুবহানাল্লাহ।
কামিল মুর্শিদ গদ্দিন হোসেন হুজুর কেবলা সারা রাত্র দাঁড়াই রয়েছেন, না জানি আবার কামিল মুর্শিদ যদি ডাকদান না পান বেয়াদবি হয়ে যাবে। আজকে এইরকম কয়েকটা গুণের কারণে আল্লাহ তাকে কবুল করে আল্লাহ গদ্দিন হোসেন হুজুর কেবলা বানাই দিয়েছেন, এমনি হন না। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি উনি একজন মাস্টার সাহেব ছিলেন, কিন্তু উনার ভিতরে কি গুণ ছিলেন আল্লাহ ভালো জানেন, কি ঠিক না? বেয়াদবি করা যাবে না, কথা অমান্য করা যাবে না। কোরআনে পাকে বলছেন আল্লাহর ওলি যখন তুমি ধরবে, আল্লাহর ওলির দামান যখন ধরবে, কোনো প্রশ্ন করা যাবে না কি এবং কেন করা যায়। হযরতে মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে বললেন যে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটা একটু আমাকে দান করেন, আপনার অনুসরণ করেন। বলে না, তুমি পারবে না আমার সাথে চলতে, কারণ তোমার ধৈর্য নাই। বলে আমি ধৈর্যশীল হয়ে যাব। বলে পারবে না। বলে হ্যাঁ, এক শর্তে তোমাকে আমি আর সাথে নিতে পারি, আমি যেই কাজগুলো করব এই কাজগুলো আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ব্যাখ্যা না করে বুঝাই ততক্ষণ কোন প্রশ্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যাবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করলে এই দরবারে আপনি থাকতে পারবেন না, প্রশ্ন করলে এই দরবারে ফয়েজ বরকত লাভ করতে পারবেন না। যারা করেছে এরকম একজনও থাকতে পারে না, কি ঠিক না? আর যারা করে নাই, যারা আল্লাহর ওলিকে ভক্তি করেছে, ভালোবাসছে, মোহাব্বত করছে, তাদের আল্লাহ বুলন্দ নসিব করেছে, তাদের আল্লাহ কপাল খুলেছে। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরিন, আসলে আজকে কথাগুলো ওয়াজ নয়, কথাগুলো কিছু কথা জানা এবং জানাইয়ে দেওয়া, যে আমরা কোন দরবারে আছি, কেন আছি, কিসের জন্য আছি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে এই দরবারের জন্য কবুল করছেন। কারণ যত আপনি কি করবেন, মাথা নোয়াইয়ে থাকবেন, আল্লাহ সেই মাথার উপরে রহমতের হাতটা তত বেশি বুলাইয়ে দেওয়ার চেষ্টা করবে। মুরব্বীরা আগে বলতেন যেই গাছের ফল বেশি সেই গাছের মাথাটা নোয়ানো বেশি, কি ঠিক না? যেই গাছের ফল নাই সেটা দাঁড়াইয়ে থাকে, কি ঠিক না? সেটার ভিতরে গর্ব বেশি, কি না? ফকর বেশি, কি না? যেই ব্যক্তির ভিতরে আমল আছে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন আছে, হাদিস আছে, তার মাথাটা সবসময় নোয়ানো থাকে, সে সবসময় আত্মসমর্পণ করতে জানে। আর যার ভিতরে জ্ঞান নাই, যার ভিতরে শয়তানের খাসিয়ত আছে, ওই ব্যক্তি মাথা উঁচু করে থাকে, তার ভিতরে গর্ব ভরা। নাউজুবিল্লাহ বলেন। মানুষের আত্মাগুলো দুই প্রকার, বলবো, জানতে ইচ্ছা করে না? একটা হলো পরমাত্মা, আর একটা হলো জীবাত্মা। একটা হলো কি? পরমাত্মা। পরমাত্মা গুলো হলো ওলি আল্লাহদের, নবী আলাইহিস সালামদের পরমাত্মা, যেই আত্মার ভিতরে কোনো দোষ নাই, ত্রুটি নাই। আর জীবাত্মা হলো কি? আমাদের মতো সাধারণ মানুষগুলোর। এই জীবাত্মা হলো তিন প্রকার। একটা হলো পশুর আত্মা, শয়তান আত্মা, হিংস্র প্রাণীর আত্মা। যখন কোনো ব্যক্তির আত্মার ভিতরে হিংস্র প্রাণীর আত্মা মিশ্রণ থাকে, তখন তার ভিতরে হিংস্রতা থাকে বেশি। সে মানুষকে মারবে, কাটবে, তাকে ক্ষতি করবে, এই চিন্তাই তার ভিতরে বেশি থাকে। আর যার ভিতরে, যেই মানুষের আত্মার ভিতরে শয়তানের আত্মা থাকে, সেটা শুধু গর্ব, ফকর, আহমকা, আমি এইটা, আমি সেইটা, আমি অনেক বড় আলেম, আমার চেয়ে বেশি কেউ জানে না, কি ঠিক না? হ্যাঁ। আর যেই আত্মার ভিতরে পশুর আত্মা থাকবে, সেই আত্মা মানুষের সাথে বেয়াদবি করবে না, কিছু করবে না, কিন্তু আল্লাহর হুকুমটা সে মানবে না, কি ঠিক না? যেমন পশুগুলোকে আপনি আমি কি করি, যদি তাকে ভালো ভালো খানা খাওয়াই, তারপরে যদি বলি আমার এই গাছটা তুই খাবি না, সে ওগুলো বুঝবে না, সে ওইটা আগে খাবে, কি ঠিক না? আমরা এমন এক আত্মাওয়ালা মানুষ আছি যারা আল্লাহর নিয়ামত গুলো আমরা ভোগ করি, কিন্তু আল্লাহকে আমরা চিনি না, কি ঠিক না? আল্লাহর হুকুমটাকে আমরা মানি না। এই আত্মাগুলো হলো পশুর আত্মা, চতুষ্পদ পশুর আত্মা, বালহুম আদাল, পশুর চেয়ে নিকৃষ্ট এরা, কি ঠিক না? এই জন্য আল্লাহর ওলিরা, বুজুর্গ ব্যক্তিরা বলছেন যে তোমাদের এই জীব আত্মাগুলো যখন তোমরা এই পরমাত্মার কাছে যাবে, আল্লাহর ওলিদের কাছে যাবে, তখন সেখানে যে তাদের হুকুম মানলে, তাদের সোহবতে থাকলে কি হবে, ওই তোমাদের জীবাত্মাগুলো রিফাইন্ড হয়ে পরমাত্মায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সুফি ইমতিয়াজ গাছী রহমতুল্লাহ আলাইহি এই দরবারটাকে বলে ওলি আল্লাহ বানাবার কারখানা, কি ঠিক না? একজন পরমাত্মার কাছে গেছেন, যেখানে কোনো দোষ নাই, ত্রুটি নাই, কলবে সালিম, আর আপনি যখন সেখানে সোহবতে গেছেন, হুকুমটা মানছেন, ভালোবাসছেন, মোহাব্বত করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মাটাও কি করছে, পরমাত্মা বানাই দিয়েছে, একটা ফ্রেশ কলবে সালিম বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ওলির দরজা লাভ করছেন। সুবহানাল্লাহ। সেই জন্য পেহারে হাজিরিন, আজকে এই মাহফিলটা হলো আমাদের সেই কলবে সালিম করার মাহফিল। এটা হলো সার্ভিসিং সেন্টার। আল্লাহর ওলিরা এই সার্ভিসিং সেন্টার কায়েম করে মানুষের কলবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদার তারা, যারা জিকিরের মজলিসে বসে আর তাদের দিলটা, মনটা আল্লাহর ভয়তে কম্পিত হয়ে থাকে, কাঁপতে থাকে,
আর তখন যারা আল্লাহর আয়াত কোরআন তেলাওয়াতগুলো তেলাওয়াত করতে থাকে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটা বাড়াইয়া দেয়। আর তারা সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে তাওয়াক্কুলকারী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আখলাসনাহু খালিসাতান যিকরাদ্দার, আমি পৃথিবীর বুকে কিছু কিছু মানুষকে খাঁটি করে, খাঁটি কাজের জন্য নিযুক্ত করে আমি দুনিয়াতে পাঠাইছি। তারা ওই আমার কাজটাই করবে, দুনিয়াতে অন্য কোনো কাজ করবে না। তাদের ওই ছোটবেলা হইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর একটা খাসিয়াত সৃষ্টি করে দিব, মায়া দয়া ঢুকাইয়া দিব। তারা আবার বন্ধু হয়ে যাবে আর মানুষের উপকার করবে, মানুষ আমার আল্লাহমুখী করে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারে হাজিরিন, বর্তমান গদ্দিনশীল হুজুর কেবলা আমরা তাদের ইতিহাস জানি যে ছোটকাল হইতেই হুজুর কেবলা মায়াশীল দয়াশীল ছিলেন। এখনো বর্তমানে হুজুর কেবলার কাছে এত মায়া এত দয়া, কেউ কোনো অন্যায় করলে তারপরে হুজুর কেবলা কি করেন না, কঠোর ভাষা ব্যবহার করেন না। হুজুর কেবলা তাকে বুঝান, বাবা এইটা সেইটা, যেই আপনি অন্য কোনো মানুষের কাছে এই মায়া দয়া আপনি পাবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর কেবলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পেয়ারে হাজিরিন, আজকে আমরা আসছি আমাদের সেই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আমরা আল্লাহর কাছে সেই মাগফিরাত কামনা করার জন্য যে আল্লাহ আমাদের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিলটাই তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সেই পূর্ণনবীর কাছ থেকে যদি বরকত হাসিল করার জন্য যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, আমরাও এইখানে এই নফল নামাজের মাধ্যমে আল্লাহ ওই রকমের বরকত হাসিল করার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারে হাজিরিন, আমরা সবাই ইনশাআল্লাহ, সময় গেছে, এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রতি বছর আমরা এখানে আসব, প্রতি বছর এই মাহফিলে এসে আমরা বরকত হাসিল করার জন্য চেষ্টা করব। দেখেন আল্লাহর ওলি কত রিয়াজত করে কষ্ট করে এইটা আবাদ করে গেছেন। হ্যাঁ, আর আজকে উনি ওই হুজরা মুবারকে বসে রয়েছেন, তার মনের ভিতরে কোন আকাঙ্ক্ষা, কত দুঃখ যাতনা, আমার বাড়িতে এত বিশাল মাহফিল হইতেছে কিন্তু আমি যাইতে পারতেছি না, কি ঠিক না? বিশাল একটা কষ্ট না? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এইটাই ওনার জন্য কোরবানি করে দেন। সুবহানাল্লাহ। এইটাই ওনাদের জন্য কোরবানি। আর তারা এই গদ্দিনশীল হুজুর কেবলা হয়ে আজকে আল্লাহ তারা দুনিয়াকে কয়েদখানা বানাই দিয়েছেন। আর এই দুনিয়াতে কয়েদখানা বানাবার পরে আল্লাহ যখন তাদেরকে মুক্ত করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, সানুরিহিম আয়াতিনা ওয়া ফিল আফাকি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলতেছেন, আমার এই বান্দারা দুনিয়াটাকে যখন জেলখানা বানাইছে, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, আরাম নাই, আউস নাই, কিছু নাই, শখ নাই, কোনো কিছু নাই, কিন্তু তারা যখন দুনিয়া থেকে আসবে আমি আল্লাহ সারা পৃথিবী তাদের জন্য মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা বলতে পারি আমাদের 4 কামেল মুর্শিদ যারা পুষিত হয়ে গেছে তারা আজকে মাহফিলে উপস্থিত হইতে পারে ইনশাআল্লাহ, বেশক তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কি ঠিক না? আমাদের এক ভাই বলছেন যে আমি আসতেছি আর ঘেরান পাচ্ছি, সেই মক্কা মদিনার ঘেরান এখান থেকে আসতেছে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা আসলে সত্যি কথা, মক্কা মদিনার ঘেরান এখান থেকে আসতেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি যখন উপস্থিত হয় তাদের শরীর থেকে আল্লাহ খুশবু বের করে দেয়। সুবহানাল্লাহ। রুহানি জগৎ থেকে তারা খুশবু করে দেয়, কি ঠিক না? আল্লাহর ওলির রুহানি জগৎ এখানে আসতে পারে না? পারে না? কি বলেন, পারে না? বিশ্বাস করেন কিনা? পারে। কেন পারে? দেখেন আমাদের আরেকটা জাতি আছে জিন জাতি, আমরা তাদেরকে দেখি তারা এখানে যদি উপস্থিত হয়ে, হ্যাঁ, উপস্থিত হতে পারে, তাই এটা কোনো আছে? হ্যাঁ, সন্দেহ আছে কোনো? উপস্থিত হতে পারে, কি ঠিক না? একটা জিনের ক্ষমতা দিয়ে এরকম দিতে পারে। আর আল্লাহর বান্দারা যখন এই রকমের আল্লাহকে ভালোবেসে মহাব্বত করে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ ওই জিন ফেরেশতাদের সেই উচ্চ মর্যাদা ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে চলে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। ভাইয়েরা আমার, একটা ছোট বট গাছের বিচির দানা, ছোট্ট সরিষার দানার মতো, কি ঠিক না? যখন মাটির ভিতরে চলে যায় নিজেকে বিলীন করে দেয়, ওই বিচি থেকে প্রকাণ্ড একটা বট গাছের সৃষ্টি হয়ে যায়, কি ঠিক না বেটি? কি ঠিক না? একটা বিরাট বট গাছ সৃষ্টি হয়ে যাওয়ার পরে ওই রৌদ্রের ভিতরে মানুষগুলো ওই বট গাছের নিচে ছায়া পায়, আশ্রয় পায়, কি ঠিক না? আল্লাহর ওলিরা যখন নিজের জীবনকে কোরবানি করে দুনিয়া থেকে চলে যায়, কবরে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা পাওয়ার আরো বেশি বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। তারাও আমাদের জন্য দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। কি করতে পারে কিনা বিশ্বাস করি না? যদি করতে না পারতো দোয়া, তাহলে আমরা কবরবাসীকে সালাম দেই কেন? কি ঠিক না? সালাম দিই না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কে দিছে? আল্লাহর রাসূল দিছে, কি ঠিক না? আল্লাহর রাসূল দিছে। এই সালামটা কি সত্যি না মিথ্যা?
সত্যি কেন দিছেন? সালাম দেওয়া কি দোয়া, সালামের জবাব দেওয়া কি দোয়া? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব, কি ঠিক না? আপনি একজনের জন্য দোয়া করবেন আর সেই ব্যক্তি আপনার জন্য দোয়া করা ওয়াজিব হয়ে যায়। দোয়া করাটা সুন্নাত, দোয়াটা ফিরাই দেওয়া ওয়াজিব, কি ঠিক না? হ্যাঁ, আমার কামিল মুর্শিদ সুফি ইমতিয়াজ গাছী রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর মানুষের জন্য একটা কিরামত নিয়ামত ব্যবস্থা করেছে, যে আমরা বলি ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তাক তামাম আলুবর। সমস্ত মাখলুকাতের উপর যখন দোয়াটা পৌঁছে দেওয়া হয়, সমস্ত মাখলুকাত ওই ব্যক্তির জন্য দোয়া ফিরাই দেয়, আল্লাহ আমাদের উপরে যারা রহমত কামনা করছে তুমি তাদের উপর রহমতটা বাড়াই দাও, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মাখলুকাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, কি ঠিক না? আজকে আমরা যারা জীবিত ব্যক্তি কবরবাসীকে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তখন তারা ওয়া আলাইকুম সালাম বলে। কিতাবের ভিতরে আছে তাফসীরুল মারিফুল কোরআনের ভিতরে 1003 পৃষ্ঠায় হাদিসটা আছে, আল্লাহর রাসূল বলছেন যদি জীবিত কোনো ব্যক্তি কবরবাসীকে সালাম দেয়, ওই কবরে তার রূহটা না থাকলেও আল্লাহ যেখানেই থাকুক না দ্রুত গতিতে কবরে পৌঁছে সালামের জবাবটা দেওয়ার ব্যবস্থা করে দেয়, ঠিক না? সাধারণ মানুষ সালাম দেয় ওয়া আলাইকুম সালাম, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করো, কি ঠিক না? আল্লাহর ওলিদের পক্ষ থেকে যদি সালামের জবাবটা আসে তাহলে এটার বরকত ফজিলত আরো বেশি না, ঠিক না? আল্লাহর ওলিরাও দোয়া করতে পারে, কি ঠিক না? এই জন্য কবর জিয়ারত করা ভালো, কি ঠিক না? অনেকে বলে কবর জিয়ারত করা জায়েজ নাই, কিন্তু কবর জিয়ারত আল্লাহর রাসূল বলছেন, করছেন এবং হুকুমও দিয়েছেন, সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমার চার কামিল মুর্শিদ তারা ইনশাআল্লাহ আল্লাহর কালাম আয়াতের সেই উসিলায় আয়াত বলতেছে, তারাও এখানে উপস্থিত হতে পারেন, সুবহানাল্লাহ, রুহানি ভাবে, সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, সুফি ইমতিয়াজ গাছী রহমতুল্লাহ আলাইহি মজলিসের বরকত ফজিলাত এবং তার একটা আদবের সিস্টেম চালু করে দিয়েছে। তোমরা যখন এই মজলিসে বসবে 2 রাকাত নফল নামাজ পড়ে বসবে। কেন বসবে? 2 রাকাত নফল নামাজ পড়ে যখন বসবে, তোমরা আল্লাহর কাছে সাক্ষাৎ করে এই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন মেজবান, তোমরা মেহমান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজরটা সব সময় তোমার দিকে জারি রয়েছে, সুবহানাল্লাহ। আপনি যদি কোনো বাড়িতে যান আর যদি সেই বাড়িওয়ালার কাছে যে অনুমতি নিয়ে যদি প্রবেশ করেন, তাহলে আপনার মেহমানদারিটা সেই রকম হয় না? আর যদি তার সাথে কথা না বলেন, আস্তে করে চুপে যেয়ে ঘরের ভিতরে বসে থাকেন, সারাদিন বসে থাকবেন না খাইয়া, কিন্তু কোনো মেহমানদারি হবে না, কি ঠিক না? যেহেতু তার কাছে আপনার কোনো পরিচয় হয় নাই, তার কাছে আপনি অনুমতি নেন নাই, সে জানেও না আপনি কখন আসছেন, কি ঠিক না? আর যদি সালাম দিয়ে যদি সেখানে বসেন, দেখবেন পানি আসবে, শরবত আসবে, বিস্কুট আসবে, চা আসবে, হ্যাঁ, শুধু আপনার জন্য মেহমানদারি মেহমানদারি, আর বসে থাকলে একটাও আসবে না, কি ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনারা যারা তাবারুক খেতে এখনো বাকি রয়েছেন, যে তাবারুক খেয়ে এখানে চলে আসেন, ইনশাল্লাহ এরপরে উরসুল শুরু হবে। তাড়াতাড়ি চলে যান, তাবারুক ওখানে শেষ হয়ে যাবে, খাওয়া শেষ হয়ে যাবে, আপনারা সবাই তাবারুক খেয়ে আসেন। তো যেই কথা বলতেছিলাম, যখন 2 রাকাত নফল নামাজ পড়ে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তার নেক দৃষ্টি দিয়ে তাকাই থাকবে। দোয়া দুরূদ যা পড়েন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন, সুবহানাল্লাহ। এরপরে আবার যখন 2 রাকাত নফল নামাজ পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুকুম নিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছেন ততক্ষণ পর্যন্ত নেক নজর দিয়ে আপনাকে আল্লাহর উপর রহমত নাজিল করতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য আমার কামিল মুর্শিদ সব কিছুতেই আমাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক তো ইনশাআল্লাহ তাবারুক খেয়ে সবাই চলে আসবেন। আর আমার কামিল মুর্শিদকে ভালোবাসতে চেষ্টা করবেন। সমস্ত কাজে আমার কামিল মুর্শিদকে আপনি সামনে রাখবেন, আপনার জন্য সমস্ত কাজগুলো সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখনই তো এই জন্য আমরা এই বছর যারা উপস্থিত হয়েছি, আগামী বছর আমরা আরো বেশি বেশি উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আমরা সবাই আমার কামিল মুর্শিদের নকশবন্দি কদমে চলার জন্য চেষ্টা করব, কামিল মুর্শিদের দোয়া নেওয়ার চেষ্টা করব। কামিল মুর্শিদ যেই কথাটা বলবে সেইটাই আমরা আল্লাহর হুকুম মনে করে সেই কথাটা আমরা মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।